আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কখনো কি স্বপ্নে এমন হয়েছে যে আপনি স্বপ্নের মধ্যে বুঝতে পারছেন যে আপনি স্বপ্নে দেখছেন, কিন্তু জাগ্রত হতে পারছেন না, হাত পা নাড়াতে পারছেন না, মাথা ঘুরোতে পারছেন না, অর্থাৎ আপনি আপনার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের উপরে পরিপূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, আর এই অবস্থায় মানুষ গঙ্গানের মতো আওয়াজ করতে থাকে। অতঃপর পাশে থাকা কেউ যদি সেই ব্যক্তিকে ধাক্কা দিয়ে না জাগিয়ে দেয়, তাহলে সে ব্যক্তিকে দীর্ঘক্ষণ এই যন্ত্রণা ভোগ করতে হয়। আমাদের দেশে এটিকে বোবায় ধরা বলে, তবে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটিকে স্লিপিং প্যারালাইসিস বলা হয়। যাই হোক, আজ এই বিষয়ে কথা বলবো। আজ একটি পত্রিকায় বোবা ধরা বিষয়ে একটি লেখা দেখলাম, যেখানে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এর ভুল ব্যাখ্যা করা হয়েছে। তাই এ বিষয়ে ইসলামী দর্শন এবং বিজ্ঞান কি বলে তা নিয়ে কিছু বলতে বসলাম। দয়া করে সময় নিয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আলোর পথ। বোবায় ধরা সারা বিশ্বের সকল সমাজে প্রচলিত অতি প্রাচীন এবং অতি প্রাকৃতিক ঘটনা। একে ঘুম বিশেষজ্ঞগণ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় স্লিপিং প্যারালাইসিস বলে আখ্যায়িত করে থাকেন। আর এর কারণ হচ্ছে বর্তমান চিকিৎসা বিজ্ঞান সেকুলার নাস্তিক্যবাদে বিশ্বাসী এবং ধর্মীয় বিশ্বাস ও অতি প্রাকৃতিক ব্যাখ্যা বিশ্লেষণ বিবর্জিত। তাই তারা এই প্রাচীন এবং বর্তমানীয় সংঘটিত ও অভিজ্ঞতা লব্ধ বিষয়টিকে বোবা ধরা নিজেদের মতো করে ব্যাখ্যা করে থাকেন। তারা যেমন বলেন বোবায় ধরা একটা মানসিক ব্যাধি, তেমনি এর কারণ দর্শিয়ে তারা বলেন এটা মানসিক চাপ, দুশ্চিন্তা, অনিয়মিত ঘুম ইত্যাদির কারণে হয়। অথচ কথাগুলো পুরোপুরি তাত্ত্বিক এবং প্রমাণিত কিছু নয়, কোনো কোয়ান্টিটেটিভ রিসার্চ বা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দ্বারাও সিদ্ধ নয়। যখন কাউকে বোবায় ধরে এবং তাদের মধ্যে কেউ কেউ যখন মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন, ওই সকল বিশেষজ্ঞগণ এর চিকিৎসায় ঘুমের পিল এবং আরও কিছু মনোরোগ, শ্বাস প্রশ্বাস ও স্বাভাবিক রক্ত সঞ্চালনের মেডিসিন দিয়েই ক্ষান্ত হয়ে যান। সম্ভব হলে নিজের তত্ত্বাবধানে রেখে নিয়মিত চেক আপও করেন, কিন্তু তারপরেও যখন কোনো সুচিকিৎসা দিতে পারেন না, তখন বলেন এটা প্যারানর্মাল, সুপার ন্যাচারাল বা অদ্ভুত রোগ বিশেষ। যদিও বোবায় ধরা কোনো মানসিক রোগ নয়, মূলত ইসলামী দর্শন, বাস্তব অভিজ্ঞতা ও যুক্তির আলোকে বিষয়টি অত্যন্ত সহজ ও বিস্তারিত ব্যাখ্যা বা সমাধান দেওয়া যায়। আপনারা জানেন, পৃথিবীতে সৃষ্টিকুলের মধ্যে যেমন দৃশ্যমান মানবজাতি এবং জীবজন্তু রয়েছে, তেমনি রয়েছে অদৃশ্যমান জিনজাতি ও ফেরেশতাকুল। জিন সম্প্রদায়ের মধ্যেও মানুষের মতো বোবার অস্তিত্ব আছে। যেই সব বোবা জিনদের মধ্যে থেকে কতিপয় জিন যখন মানব সমাজে চলে আসে বা বিচরণ করে, তারা অন্যান্য স্বাভাবিক জিনের মতো মানুষের সাথে যোগাযোগ করতে পারে না, আর পারে না অন্যান্য জিনদের সাথেও তাদের মতামত আদান প্রদান করতে। তাই তারা কখনো কখনো তাদের ইচ্ছে মতো মানুষকে বিরক্ত করে। অন্য সময় পারে না বলে ঘুমের সময়টাকেই তারা বেছে নেয়। কখনো কখনো এই সব বোবা জিন তাদের পছন্দ মতো মানুষের কাছে আসে এবং ঘুমের মধ্যে তার উপর ভর করে। পছন্দ মতো বলছি এ কারণেই, যেহেতু তারা দুনিয়ার সকল মানুষকেই ধরে না। ফলে অনেক মানুষই বলে থাকে যে আমাকে তো কখনোই বোবায় ধরে না। যাই হোক, বোবা জিনরা কখনো দুষ্টামি করেই কারো উপর ভর করে, আবার কখনো ইচ্ছাকৃতভাবে ভয় দেখানোর জন্য কিংবা বিরক্ত হয়েই তার উপর ভর করে। তবে ঠিক কী কারণে তারা এমনটি করে তা জানা সম্ভব হয় না। এ কারণে যে তারা বোবা, অর্থাৎ হাজারবার জিজ্ঞেস করলেও এরা আপনাকে উত্তর দিতে পারবে না, তাই শুধু অনুমান করা যায় মাত্র। এমনও ঘটেছে যে সারা জীবনে কোনো কোনো মানুষকে মাত্র একবার বোবায় ধরে, আবার কেউ কেউ বহুবার তাকে বোবায় ধরেছে বলেও স্বীকার করে। আবার এরকম বোবায় ধরার অভিজ্ঞতা নিত্য নৈমিত্তিক বয়ে বেড়াচ্ছেন অনেকেই। এর সঠিক কারণ জানা যায় না যে কেন কারো ক্ষেত্রে কম আর কারো ক্ষেত্রে বেশি পরিমাণে ঘটে থাকে। আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অধিক ভালো জানেন। এখানে একটি বিষয় ব্যাখ্যা করা দরকার, তা হলো অনেকের এমন হয় বোবায় যে ধরেছে এটা বোঝার পূর্বে তারা অনেক দুঃস্বপ্ন দেখতে থাকেন। তারপর দুঃস্বপ্নের এক পর্যায়ে তারা বুঝতে পারেন তাদের পুরো শরীরের উপর বা কোনো অংশের বা কোনো বিশেষ অঙ্গের, মাথা, বুক, হাত ইত্যাদির উপর কেউ ভর করে আছে, এবং কোনো কোনো ক্ষেত্রে কারো লোমশ হাতের কথাও অনেকে বলে থাকেন। এক একজনের অভিজ্ঞতা এক এক রকম।
যাই হোক, দুঃস্বপ্ন দেখতে থাকার কারণ হলো ওইসব বোবা জিন স্বল্প সময়ের জন্য মানুষের স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে পারে এবং তারা সাধারণত দুঃস্বপ্নের মধ্য দিয়ে মানুষকে নিতেই পছন্দ করে, যেন ওই সকল মানুষ স্বপ্নের এক পর্যায়ে আকস্মিক ঘুমভঙ্গে উঠে অসহনীয় এবং প্রতিকূল পরিস্থিতি অনুভব করে। তাই এটা বোবা জিনদের মানুষের শরীরের নড়াচড়া করতে না দেওয়ার পাশাপাশি আরেকটি কূটকৌশল। এটা সচরাচর প্রায় সবার ক্ষেত্রেই ঘটে থাকে যে এই পরিস্থিতিতে বোবায় ধরা ব্যক্তি নিজের হাত পা বা দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারে না, চোখের কার্নিয়া ব্যতীত। এর কারণ খুঁজে দেখা গেছে বোবা জিনদের এক বিশেষ ক্ষমতা থাকে যাকে বলা হয় ব্লাড বেন্ডিং। এই ক্ষমতার দ্বারা তারা মানুষের রক্তের চলাচল পথ এবং রক্তকণিকাকে স্বল্প সময়ের জন্য নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে। দেহের বিভিন্ন স্থানে তারা রক্ত প্রবাহ বন্ধ বা রক্ততঞ্চন ঘটাতে পারে, ফলে ওই মানুষের শরীরের নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ সমূহ নড়াচড়া করা সম্ভব হয় না এবং তারা যে সময়টুকু মানুষের উপর ভর করে থাকে এর চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই বিশেষ ক্ষমতার প্রয়োগ তারা দেখাতে পারে। এর আরেকটা কারণ হচ্ছে তারা চায় না তাদের অদ্ভুত আকৃতির প্রকৃতির চেহারা কোনো মানুষ দেখুক, আবার ইচ্ছে করলে তারা অদৃশ্যভাবেও মানুষের উপর ভর করতে পারে। তবে হ্যাঁ, বোবায় ধরলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শ্বাস প্রশ্বাস বা অঙ্গ প্রত্যঙ্গ সমূহ নড়াচড়ায় ব্যাঘাত ঘটলেও মারা যাওয়ার আশঙ্কা নেই। এ পর্যন্ত কোনো জিন ঘুমের মধ্যে কাউকে শারীরিকভাবে আঘাত করেছে বা মেরে ফেলেছে বলে শোনা যায় না। আল্লাহ পাক এই বিষয়টি মানুষ এবং জিন সম্প্রদায়ের মধ্যে ভারসাম্য বিধান করে দিয়েছেন। মনে রাখবেন, সে যতই শক্তিশালী হোক না কেন, আপনাকে হত্যা করার এখতিয়ার তাকে দেয়া হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকেও সৃষ্টিগত দিক থেকে আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুতরাং জিনরা আপনার উপরে নিয়ন্ত্রণের ক্ষমতা রাখলেও তারা কখনোই আপনার থেকে শ্রেষ্ঠ নয়। বোবা জিনের কারণে বা বোবায় ধরলে যদি অসংখ্য মানুষ মারা যেত, তাহলে তা মানব জাতির অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়াতো। আবার জিন জাতি দৃশ্যমান হলে মানুষ তাদেরকে হত্যা করা বা সহজে বশ করার কোনো না কোনো উপায় বের করে ফেলত। এজন্যই তারা অদৃশ্যমান। আসুন এবার জেনে নেই বোবায় ধরলে যা যা করা উচিত। 1 নম্বর, দুরুদ শরীফ পড়তে থাকা, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ দুরুদ ইব্রাহিম বেশি বেশি করে পড়া। আল্লাহর কালাম অর্থাৎ কোরআনুল কারীমের যে কোনো সূরা থেকে আয়াত পাক পাঠ করলে সূরা বাকারা, ইখলাস অথবা ইয়াসিনের আয়াতসমূহ পাঠ করা যেতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভালো হয় এবং এটি কার্যকরও বটে, তা হচ্ছে কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি পাঠ করতে থাকা। এটি অত্যন্ত কার্যকরী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়ও ওই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। এছাড়াও যাদের পক্ষে সম্ভব হয়, নিজে কোনো বিজ্ঞ আলেম ব্যক্তির শরণাপন্ন হয়ে তার থেকে বিভিন্ন পরামর্শ নিতে পারেন। আর পূর্ব থেকে এই সকল ঝামেলা এড়িয়ে চলতে চাইলে ঘুমের আগে ঘুমের দোয়া পড়ুন, ওযু করে ঘুমোতে যান, আয়াতুল কুরসি পড়ে গায়ে ফুঁক দিন। পুরোপুরি উপর হয়ে না শোয়া, ডান কাত হয়ে শোয়া, কারো উপর হয়ে শোয়ার অভ্যেস সহজে না গেলে কাঁথা, চাদর বা কম্বল দ্বারা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে তারপর উপর হয়ে শোয়া। তবে ডান কাত হয়ে শোয়াটি সর্বশ্রেষ্ঠ এবং সুন্নত সম্মত। ঘুমের দোয়াসমূহ পড়ে তারপর ঘুমানো। কি দোয়া পড়ছেন তার অর্থ জানা থাকা ভালো, এতে আপনার ভিতরে পরিবর্তন ঘটবে এবং মনে প্রশান্তি পাবেন। ঘুমের একটি সহজ এবং অধিকতর পঠিতব্য দোয়া হচ্ছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, অর্থ হে আল্লাহ, তোমারই নামে মৃত্যুবরণ করি, আবার তোমারই নামে জীবন ধারণ করি। দুঃস্বপ্ন দেখে আকস্মিক জেগে উঠলে বাম দিকে ফিরে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে 3 বার থুতু দেয়া। থুতু দিলে পাশের জায়গা ভিজে যাবার আশঙ্কা থাকলে থুতুর মতো করে ফুঁক দেয়া। শোবার সময় 10 বার করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা। দুঃস্বপ্ন বা বোবায় ধরার কাহিনী কোনোটাই কাউকে না বলা, আর প্রকাশ করলে এমন কারো কাছে তা করা উচিত যিনি ঘনিষ্ঠ প্রিয়জন অথবা যিনি এর সঠিক ব্যাখ্যা এবং প্রতিকার দানে পারদর্শী। ঘরে লেবু রাখা, কেননা যে ঘরে লেবু থাকে জিন সেখানে প্রবেশ করে না। ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত জারি রাখা। নিঃসন্দেহে কোরআন যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষাকারী। আল্লাহ আমাদের সহি আমল করার তৌফিক দান করুক। আমিন।